আমি আপনাকে বলেছিলাম না, এই অফিসে নিশ্চয়ই এমন কেউ আছে যার সঙ্গে ঝুমার খুব ভালো সম্পর্ক। স্যার, অনেক দিন আগে সাদিক আমাকে বলেছিল যে এই অফিসে একমাত্র ঝুমার সাথে লিটন সাহেবের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। আপনি তো শুধু আমার চাকরি খাননি, আপনি আমার বুকের ভেতরে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছেন। আর সেই প্রতিশোধের আগুন আপনাকে সারা জীবন জ্বালিয়ে পুড়ে ছারখার করার জন্য আমি লিটনকে কাজে লাগিয়েছি। আমি এখান থেকে বের হলে তোমাকে আমি কিছুই করতে পারবেন না। প্রথম কথা হলো, সারা জীবন খুঁজলেও আমাকে আটকানোর মতো কোনো প্রমাণ খুঁজে পাবেন না। বলে পাঠা হবে বেচারা লিটন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি ছাড়া পেতে পেতে আমি কানাডা গিয়ে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা বড় করে ফেলবো। এটা অত সহজ না যে সব সময় তোমার হিসেবটাই মিলবে, সেটা কিন্তু হবে না। কিন্তু আপনার দুনিয়া তো এখন 14 শিখের ভেতরে স্যার। বাইরের দুনিয়া নিয়ে আমাকে পরামর্শ দিতে আসবেন না প্লিজ। হাসছেন যে? কারণ তুমি ভাবছো যে আমার জীবনটাই 14 শিখের ভেতরে কেটে যাবে, কিন্তু না, আমি আজকের মধ্যেই এখান থেকে বেরিয়ে যাব। চ্যালেঞ্জ করছেন নাকি? হ্যাঁ, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। বাহ, এখন এত কনফিডেন্স কোত্থেকে আসে স্যার? রুনা আমাকে কথা দিয়েছে, থানা থেকে আদালতে চালান করার আগেই ও আমাকে এখান থেকে জামিনে বের করে নেবে। যে রুনা প্রমাণ জোগাড় করে আপনাকে হাজতে ঢোকালো, সেই রুনাই আপনাকে বের করে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, করবে। আমি যে সেটা করাতে পারি তুমি নিশ্চয়ই তা জানো। বাহ, দম আছে তো আপনার। বেস্ট অফ লাক স্যার, আপনার জন্য এবং রুনা ভাবির জন্য। আমি এখন আসি। আই হোপ আপনার সাথে আর জীবনে কখনো দেখা হবে না। আপনার জেল জীবন সুখের হোক। বাই। আমিও আশা করি তোমার সাথে যেন জীবনে একবার দেখা হয়, একবার হলেও যেন তোমার সঙ্গে দেখা হয়, এবং সেটা থানায় না, থানার বাইরে। বাই। উপস। স্যার, একটা মজার ব্যাপার খেয়াল করেছেন? যে মেয়ে মানুষের প্রতি আপনার এত অবিশ্বাস, আজকে সেই মেয়ে মানুষের উপর বিশ্বাস করেই আপনি জেল হাজতে বসে আছেন। দারুণ। শোনো বাচ্চারা, এ কয়দিন আমরা ক্যাশ প্র্যাকটিস করছি, তারপর দুই দলে ভাগ হয়ে যে যেটা পারো সেইটা প্র্যাকটিস করছি, বুঝছো? আজকে আমাদের ফাইনাল প্র্যাকটিসের দিন, খুবই জরুরি প্র্যাকটিসের দিন, বুঝছো? আজকে কি প্র্যাকটিস করবো আঙ্কেল? আরে বাবারে, সেইটাই তো কইতেছি, কথার মাঝখানে কথা কাও কেন? আগামীকাল আমাদের এখানে একাডেমির লোকজন আসবে, ভালো ভালো প্লেয়ার আসবে, এবং তাদের কাছে আমি খাতা জমা দেব, তোমাদের নাম্বার জমা দেব, বুঝতে পারছো? শুধু পয়েন্ট দিয়ে কি সিলেকশন হবে? গরুর মতো এক প্রশ্ন বারবার করবা না তো। গরু আবার প্রশ্ন করতে পারে? পাপ্পুর মতো গরু হইলে একই কথা বারবার কয়। গরু যেরকম বারবার জাবর কাটে, এক খাবার বারবার মুখে আনে আর চাবায়, এরকম পাপ্পু এক কথা বারবার কয়। সেদিন কইলাম না, একাডেমি থেকে প্লেয়ার আসবে, তাদের সাথে ম্যাচ খেলা লাগবে, সেই খেলার উপর ভিত্তি করে, এই নাম্বারের উপর ভিত্তি করে সিলেকশন হবে। কই নাই? কই আঙ্কেল, এমন কিছু তো আমি শুনিনি। তুমিও তো দেখি গরুর মতো কথা কইতেছো, গরুর মতো বারবার এক খাবার মুখে নিয়ে চাবাইতেছো, জাবর কাটতেছো।
এমনই কই নাই কথা। আঙ্কেল আমিও তো শুনি নাই। আচ্ছা ঠিক আছে, আগে শোনো নাই, অহন তো শুনলাম। একাডেমির প্লেয়াররা আইব, তাদের সাথে ম্যাচ খেলবা, এই ম্যাচের উপর নির্ভর করে প্লেয়ার সিলেকশন হবে। এবার আজকের প্র্যাকটিস নিয়ে শোনো। আজকে তোমাদের ইয়ো ইয়ো প্র্যাকটিস হবে। ইয়ো 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 এটা আবার কি জিনিস? এইটা একটা টেস্টের নাম। এই টেস্টের মাধ্যমে তোমার শরীর খেলার জন্য ফিট আছে কিনা সেটা দেখা হইব। বিপ টেস্ট, ইয়ো ইয়ো টেস্ট জাতীয় দলে যারা খেলে তাদের নিয়মিত করা হয়। তোমরাও যেহেতু ভবিষ্যতে জাতীয় দলে খেলবা, এই জন্য তোমাদেরকে এই টেস্ট দিতে হবে, বুঝছো? ক্লিয়ার? কিন্তু টেস্টটা দিব কিভাবে? ঠিক আছে, দেখাইতেছি টেস্ট কেমনে করবা, দেখাইতেছি। এই সবাই জায়গা মতো খারাপ। দেখো সারা মাঠে কোণ সেট করা হয়েছে। হ্যাঁ, এই যে একটা কোণ, এই কোণ থেকে দৌড় দিবা 20 মিটার দূরে ওই কোণ, আর এই কোণ থেকে 5 মিটার দূরে আর একটা কোণ। এই কোণ থেকে দৌড় শুরু করবা, 20 মিটার দূরে ওই কোণে যাবা, আবার ওখান থেকে দৌড় দিয়ে এই কোণে আসবা। এখান থেকে 5 মিটার দূরে রাখা কোণে যায় বিশ্রাম নিবা। ক্লিয়ার? এভাবে কতক্ষণ দৌড়াবো আঙ্কেল? ধীরে ধীরে দৌড়ের গতি বাড়বে আর সময় কমবে। এই করে ছায়া কেন, মন দিয়ে কথা শোনো। এই দৌড়ের উপরে তোমাদের আজকে নাম্বার দেবে। গতি যদি ঠিক থাকে তাহলে পাস, আর গতি ঠিক না থাকলে ফেল। কিন্তু পুরো মাঠ না দৌড়ায় এইটুকু দৌড়াইলে হইব? সুন্দর প্রশ্ন করছো, থ্যাংক ইউ। আরে পুরা মাঠ দৌড়ের পরীক্ষাও আছে। এইটা হইতেছে ইয়ো ইয়ো টেস্ট, বুঝছো? এইটা হইতেছে শরীরের ফিটনেস দেখার জন্য টেস্ট। ও এটা তো খুবই সহজ জিনিস, আমি ফার্স্টই হব। না বুঝা আগে ফাল পেরো না। এই দৌড় এত সহজ না, আবার এত কঠিন না। অনেক ভালো ভালো প্লেয়ারও এই টেস্টে ফেল করে, বুঝছো? এইটা তোমাদের চ্যালেঞ্জ। দেখি এই চ্যালেঞ্জে কে টেকে। স্যার, আমার মনে হচ্ছে এই মেয়ের পিছনে আমাদের ছুটে লাভ নেই, অযথাই সময় নষ্ট করছে। পণ্ডশ্রম স্যার। যেহেতু মনি এখানেই আছে, এই সুযোগে ওর বাসাটা চেক করে আসা দরকার। চলুন আসুন। ডেকেছেন স্যার? ও লিটন সাহেব, দাঁড়ান। ওকে, বসুন লিটন সাহেব। জি স্যার। আপনি তো সাদিক সাহেবের ব্যাপারটা জানেন। জি স্যার, মানে ওই ব্যাপারে আবার নতুন কিছু? হ্যাঁ, নতুন তো বটেই। একটা পদ খালি হলো না। আচ্ছা লিটন সাহেব, ওই চেয়ারে কাকে বসানো যায় বলেন তো? বাইরের কেউ এসে তো স্যার আর সামলাতে পারবে না। মানে উচিত হবে ওনার আন্ডারে অনেক দিন কাজ করেছে এমন কাউকে নেয়া। তাহলে স্যার দেখবেন সবকিছু সামলে নিতে পারবে। এরকম কে আছে অফিসে বলেন তো?
আছে তো স্যার, মানে সেই প্রথম থেকে দু একজনই তো, মানে একজনই তো। কার কথা বলছেন? স্যার উনি বোধহয় ওনার নিজের কথাই বলছেন, তাই না লিটন সাহেব? হ্যাঁ মানে আসলে সেটাই, মানে স্যার সব দিক বিবেচনা করলে তেমনই তো হয়, মানে কিন্তু সবকিছু কিন্তু আপনার বিবেচনা স্যার। বিবেচনা তো আমার আছেই। আপনি কোম্পানির জন্য যে দিনরাত খাটছেন সেটা তো আমার জানা আছে, কিন্তু আজকে একটা নতুন জিনিস জানলাম। কি জেনেছেন স্যার? আপনি নাকি হরবোলা। কি বলা মানে হরবোলা? এটা কি স্যার? মানে আপনি নাকি খুব ভালো মিমিক করতে পারেন, এই যেমন কুকুরের ডাক, মেঘের ডাক, বিড়ালের ডাক, এমনকি মানুষের কণ্ঠস্বরও আপনি হুবহু নকল করতে পারেন। এই তো স্যার মানে মাঝে মধ্যে একটু চেষ্টা করি আর কি। স্যারকে একটু শোনান না লিটন সাহেব। এখন এখানে? আরে শোনেন না, এটা তো একটা আর্ট, আর্টের আবার এখন তখন আসে না। আরে আমাদের চেয়ারম্যান স্যারের কণ্ঠ নকল করে শোনান না, স্যার খুব খুশি হবেন। কে জানে, হয়তো সাদিকের পদে এখনই আপনাকে বসে দিতে পারে। বলছেন? শুরু করেন লিটন সাহেব। সাদিক সাহেব, আপনার কাছ থেকে আমি এটা আশা করিনি। ঘুষ খেয়ে আবার বড় বড় কথা বলছেন, চুপ করুন। কেমন হয়েছে স্যার? রুনা ম্যাডাম আপনি বলুন কেমন হয়েছে? বাহ 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 বাহ, দেখেছেন মিসেস রুনা, আমাদের লিটন কি দারুণ আর্টিস্ট। আচ্ছা এবার আপনি সাদিক সাহেবকে মিমিক করে দেখান তো। আরে লিটন সাহেব দেখেন না প্লিজ, আপনি খুব ভালো পারেন তো। করো করো। শাট আপ। মাথায় কি খিলু নেই আপনার? কথা বুঝতে পারছেন না? সেই ছোটবেলা থেকেই ঘুষ খেয়ে বড়লোক হওয়ার স্বপ্ন আমার, সেই স্বপ্ন আজ আমার পূরণ হতে যাচ্ছে। এই তো স্যার, দেখেছেন সবকিছু পরিষ্কার হয়ে গেছে তো, তাই না স্যার? প্ল্যানটা তুমি খুব ভালোই সাজিয়েছিলে লিটন, শেষ পর্যন্ত তোমাকে ধরা পড়তেই হলো। মানে আমি তো কিছু বুঝতে পারছি না স্যার। এখনো বুঝতে পারছেন না লিটন সাহেব? সাদিকের কণ্ঠ নকল করে ওর ইমেল থেকে মেইল পাঠিয়ে, কিন্তু কেন কেন লিটন সাহেব, কেন আপনি সব করলেন? সাদিক কি আপনার এতই ক্ষতি করেছিল? কিসের কথা বলছেন আপনারা সবাই? শাট আপ! এখন অস্বীকার করে যাচ্ছ তুমি? কত বড় সাহস তোমার! রুনা, আমরা সব জেনে গেছি তুমি সাদিকের ল্যাপটপ থেকে বিভিন্ন অফিসে মেল করেছিলে। জেনে গেছি সাদিকের কণ্ঠ নকল করে বিভিন্ন কোম্পানিতে তুমি ঘুষ চেয়েছিলে। জেনে গেছি সাদিকের নামে ভুয়া অ্যাকাউন্ট তুমি বানিয়েছো। সব সব জেনে গেছি আমরা লিটন, সব। কোথাও একটা ভুল হচ্ছে স্যার, কনফার্ম কোথাও একটা ভুল হচ্ছে স্যার। ভুল না, একদম ঠিক। আমরা সিসিটিভি ফুটেজও চেক করে দেখেছি। যেদিন সাদিকের ল্যাপটপ থেকে মেইল করা হয়েছিল, ফোন করা হয়েছিল, সেদিন আপনাকে সাদিকের রুমে বসে একা ল্যাপটপ নিয়ে কাজ করতে দেখা গিয়েছে। কি করছিলেন আপনি সেদিন সেখানে একলা? আমি আসলে আমি আসলে বলেন লিটন সাহেব,
আপনার যা যা কথা আছে শেষবারের মতো আমাদের সামনে বলেন, তা না হলে এরপর আপনাকে দিয়ে যা যা বলানোর সব পুলিশ বলাবে। আপনার জন্য আমি সাদিককে অপরাধী বানিয়ে থানায় পাঠিয়েছি। আপনাকে তো আমি এত সহজে ছেড়ে দেব না। এই তোমার শেষ সুযোগ লিটন, বলো। স্যার বিশ্বাস করেন স্যার, আমার কোনো প্ল্যান না স্যার। স্যার সব প্ল্যান ঝুমার। ঝুমা? ঝুমা? শোনো, ইয়ো টেস্ট করার আগে তোমরা একটু শরীর গরম করো, ওয়ার্ম আপ করো, ঠিক আছে? আমি একটা ঘড়ি নিয়ে আসি, বিশেষ ঘড়ি, হাতের ঘড়ি না, এই ডেরে কয় স্টপ ওয়াচ, বুঝছো? ওয়ার্ম আপ করো। এই চাচা সরো। টিঙ্কু শোন, একটা কথা আছে। তোর সাথে কোনো কথা নেই আমার। প্লিজ টিঙ্কু এমন করিস না, তুই না আমার ভাই। কোনো ভাইটাই না, যা সর। শোন, তোর তো এমনিতে পয়েন্ট কম, আর একাডেমিতে চান্সও পাবি না। তার চেয়ে ভালো আমাকে হেল্প কর, আমি যদি চান্স পাই তুই যা চাইবি তা দেবো। তোকে কে বলেছে আমার পয়েন্ট কম? আমি ডেলু আঙ্কেল ডায়েটে দেখেছি। পয়েন্ট কম হলেও তোর সাথে আমি আর নাই। যা যা, তোদের সব কটাকে দেখে নেবো। না মনি, পানি খেয়ে নাও, অনেক গরম। আর এটার মধ্যে গ্লুকোজ মিক্স করা আছে, শক্তি পাবে। কিন্তু এটা তো তোমার পানি, আমি কেমনে খামো? কিচ্ছু হবে না মনি, আর তুমি এখন আমার প্রতিপক্ষ, আর প্রতিপক্ষ দুর্বল হয়ে গেলে জিতেও মজা পাবো না। তার মানে তুমি ধৈর্যই নিশ্চয় যে তুমি জিতবা? বাপরে, তুমি না বলেছো আজকেও আমাকে ফার্স্ট হতে হবে? ঠিক আছে, তাহলে দেখা যাইব কে জিতে। মনি, আজ মনে হয় পাপ্পু কোনো ফোন দিয়ে করতে পারছে না। শোনো, নিজের মনে জোর থাকলে অন্যরা ফোন দিয়ে কইরাও হারাইতে পারবো না। ধরো। শোনো বাচ্চারা, এখন শুরু হবে ইয়ো টেস্ট। সবাই লাইনে দাঁড়াও। ইয়ো টেস্ট কিভাবে হয় বুঝাই দিছি, বুঝছো তো? মনে আছে? মনে আছে? বুঝতে পেরেছি আঙ্কেল, কিন্তু আপনি একবার করে দেখালে ভালো হতো, একবার ক্লিয়ার হয়ে যেত। আমারে কষ্ট না দিলে তোমার মজা লাগে না, তাই না পাপ্পু? না মানে আঙ্কেল, এটা এবার প্রথমবার করছি তো তাই। বুঝছি, আমারে না দৌড়ানি দিলে তোমার শান্তি হইব না। ঠিক আছে, আমি দেখাইতেছি। সবাই মন দিয়ে দেখবা, ফুল মনোযোগ, ঠিক আছে? লিটনের বিরুদ্ধে কেস ফাইল করেন। স্যার 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 প্লিজ স্যার, স্যার আমার এত বড় সর্বনাশ করবেন না স্যার। স্যার আমার বউ বাচ্চা যদি জানতে পারে স্যার, স্যার আমার পুরো সর্বনাশ হয়ে যাবে স্যার। সর্বনাশ? কি সর্বনাশ? স্যার আপনারা কারা? আমি পুলিশ ইন্সপেক্টর, ডিটেকটিভ ব্রাঞ্চ। এই হলো আমার ইসমাইল। আলিয়া, বাসা পুলিশ কেন? হ্যাঁ, ভয় পাবেন না ম্যাডাম, আমরা কোনো হয়রানি করতে আসিনি। তাই এভাবে না বলে না কয়ে একজনের বাসায় চলে আসা, এটা কোনো হয়রানি না? অনুমতি নিয়ে ঢোকার অবস্থায় আমি নেই। এ বাসায় একজন মাদক পাচারকারী লুকিয়ে আছে।